নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে শুরু হয়েছে যৌথ বাহিনীর টহল। এই বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন সাদিকুর রহমান। সাদিক, আপনাদের ময়মনসিংহে এই মুহূর্তে আমরা যদি দেখছি পেছনে গাড়িও রয়েছে, টহল শুরু হয়েছে যৌথ বাহিনীর নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে। সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন, কখন নাগাদ শুরু হয়েছে টহলটি এবং কী কী কার্যক্রম তারা মূলত পরিচালনা করছে? টহল শুরু হয়েছে বলা যায়, কারণ এইখানে ইতোমধ্যেই সার্কিট হাউস মাঠে কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি এবং বিজেপি, র্যাব এবং পুলিশের যেই ফোর্স সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে একজন নির্বাহী অফিসারের নেতৃত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কিন্তু এখানে শহরের বিভিন্ন রাস্তা কিন্তু প্রদক্ষিণ করবে। এখানে আসলে ভোট গ্রহণের আর কয়েকদিন বাকি থাকতেই কিন্তু দেখা যায় যে আইন বিরোধী কর্মকাণ্ড কেউ যাতে চালাতে না পারে এবং আচরণবিধি লঙ্ঘন যেন না হয়, যেসব জায়গায় অভিযোগ পাওয়া যাবে সেসব জায়গায় কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং মানুষকে আসলে একটা বার্তা দিতে চান তারা যে এই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে বাস্তবায়ন করতে তারা আইনশৃঙ্খলা বাহিনী যে আসলে তৎপর রয়েছে সেই বিষয়টা কিন্তু এই টহলের মাধ্যমে কিন্তু তারা বার্তা দিতে চান। এখান থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর আসলে 100-এর উপরে সেনা সদস্য, পাশাপাশি বিজিবি, র্যাব, পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা একত্রে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবেন। এইখানে টাউন হল মোড় থেকে শুরু করে তারা নগরের যে 0 পয়েন্ট এবং কেওটখালী হয়ে তার পরবর্তীতে যে শহরের যে ঢাকা বাইপাস সহ রহমতপুর বাইপাস হয়ে টাউন হল হয়ে আবারও এইখানে এসে শেষ হবে এবং এর মাঝে কিন্তু বিভিন্ন এলাকা, বিভিন্ন রাস্তায় তারা প্রদক্ষিণ করবেন। এখানে আমরা আসলে কথা বলেছিলাম সেনাবাহিনীর যে যারা ফোর্স আছেন তারা আমাদেরকে জানিয়েছেন এখানে একজন সেনাবাহিনী মেজর থাকবেন, তার নেতৃত্বে কিন্তু এই যে টিম আছে সেটা প্রদক্ষিণ করবে বিভিন্ন এলাকা এবং বলতে চান যে আসলে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কোনো ধরনের যে আইন বহির্ভূত কাজ যেন না হয় সেই বিষয়টি কিন্তু তারা কঠোরভাবে দেখবেন, মনিটরিং করবেন। সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং নির্বাচন ফলাফল না হওয়া পর্যন্ত সেটা চলতেই থাকবে। আমরা আসলে দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না এবং সবাইকে সুন্দরভাবে যেন লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন বাস্তবায়ন হয়, ভোট গ্রহণ হয়, সেই বিষয়টা কিন্তু তারা নজর দিচ্ছেন। আমরা সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তো আছেনই এবং এর পাশাপাশি দেখা যায় যে যৌথ বাহিনীর যে টিম এখানে তারা কিন্তু দেখা যায় দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু মানুষকে আসলে বিভিন্ন যারা প্রার্থী আছেন, সাধারণ মানুষ আছেন, ভোটার আছেন তাদেরকে আশ্বস্ত করতে চান যেন এই আগামী যে নির্বাচন হবে, ভোট গ্রহণ হবে 12 তারিখ, সেই 12 তারিখ কোনো ধরনের সংঘর্ষ, সহিংসতা হবে না, সেই বিষয়টি তারা মেসেজটা দিতে চান। সেই জন্য কিন্তু আজকে এখানে জড়ো হয়েছে। আমরা দেখেছি যে 1 ঘন্টা আগে থেকে এখানে কিন্তু সব মহড়ার প্রস্তুতি নিয়ে এখান থেকে আসলে যাত্রা তারা এখনই কিছুক্ষণের মধ্যে শুরু করবেন এবং বলা যায় আসলে এখানে মহড়া শুরুই হয়ে গেছে, কারণ আশপাশের এলাকাগুলি যে আছে বিভিন্ন জায়গায় কিন্তু তারা সেই বার্তাগুলি দেওয়া শুরু করেছেন এবং এখানে আমি আসলে জানিয়ে রাখি যে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কিন্তু যে স্টেক হোল্ডারগুলি আছে তাদের সাথেও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ধরনের আলোচনাও শেষ হয়েছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ সাদিক।